আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। অনেক ভালো আছেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল যেন আপনারা ভালো থাকতে পারেন, সুখে থাকতে পারেন এবং নিরাপদে থাকতে পারেন। আজকে হচ্ছে আপনাদের জন্য আমি তেহেরি বানাবো, গরুর মাংস দিয়ে তেহেরি বানাবো। সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি হচ্ছে গরুর মাংস এখানে আমি অলমোস্ট 1.5 কেজির একটু ওপরে আছে, 2 কেজি থেকে একটু কম নিয়েছি। নিয়ে আর আমি ছোটো ছোটো টুকরা করে, একদম ছোটো ছোটো, যেহেতু তেহেরিতে কিন্তু ছোটো টুকরা দিতে হয়, তো ছোটো ছোটো টুকরা করে আমি কেটে নিয়েছি। নিয়ে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো আমি কি কি উপকরণ ব্যবহার করছি চলুন আপনাদের সাথে শেয়ার। আমি হচ্ছে আদা রসুন পেস্ট দিব, আর হচ্ছে এখানে আছে টক দই দিব, দিব জিরার গুঁড়া, ঘি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আর রান্নার রেগুলার তেল দিব। আর সাথে থাকছে এই যে তেহারের যে রাঁধুনির যে তেহারের মশলাটা আছে সেটা আমি দিব, আর দিব আস্ত গরম মশলা। তো দেখে নিয়েছেন আমি কি কি উপকরণ ব্যবহার করব। খুব অল্প কিছু মশলা দিয়ে আমি আজকের এই তেহারিটা বানাবো। চলুন তেহারিটা আমি তৈরি করে বের। প্রথমে হচ্ছে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। আর সবচেয়ে ভালো হয় মাংসটা যদি আগের দিন রাতের বেলা ম্যারিনেট করে রেখে দেন 3-4 ঘন্টা। সবচেয়ে ভালো হয় আগে, মানে 2 থেকে 3 ঘন্টা যদি মাংসটাকে ম্যারিনেট করে রাখা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি। আর কম সময় থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হয়। তো আমি প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। আর আমি একটু বড় হাঁড়ি নিয়েছি যাতে করে আমার বিরিয়ানিটা রান্না করতে খুব সহজ হয়। ছোট হাঁড়িতে রান্না করলে আসলে ঝরঝরা ভাবটা থাকে না। তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে বড় একটা হাঁড়ি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 কেজি আমি গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে পানি দিয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ। আমি কিন্তু পোলাওয়ের জন্য আলাদা কোনো মশলা দিব না, একসাথে আমি হচ্ছে দিয়ে দিব। মাংসতে আমি যে মশলাটা দিচ্ছি এটা একদম আমার পোলাও সহ হয়ে যাবে। আমি আর আলাদা করে পোলাওর জন্য দিব না। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই, 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। তারপরে এখানে আছে আদা এবং রসুন পেস্ট একসাথে দেওয়া আছে, আমি এটা এখন দিয়ে দিব। এক টেবিলের থেকে একটু বেশি দিয়েছি, কিন্তু 1.5 টেবিলের থেকে একটু কম দিয়েছি আদা এবং রসুন পেস্ট। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে রাঁধুনির তেহারির যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিব। এরপরে দিয়ে দেব আমি আস্ত গরম মশলা, দারচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ। অনেকে লং বা যে মানে লং যে দানাটা আছে সেটা অনেকে দিতে চায় বা দেয়। আমি এটা দেই না, কারণ এটা দিলে অনেক বেশি ঝাল হয়ে যায়। আমি নিজেও খেতে পারি না, আমার ছেলেও খেতে পারে না, এই জন্য হচ্ছে আমি সেই লংটা দেই না। আমি এই এতটুকু পর্যন্তই গরম মশলা দিয়ে দিই, এর চেয়ে বেশি দিই না। তারপরে দিব আমি হচ্ছে তেল,
তেলটা একটু কম দিয়েছি, কারণ হচ্ছে আমি ঘি দিব যেহেতু। এখানে আছে ঘি, ঘিটা আমি পুরোটাই দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচের মতো ঘি আছে, আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তারপরে দেব নুন, যার অনেক গুণ, যে নুন ছাড়া কখনোই রান্না হবে না, সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি যে লবণটা দিয়েছি এটা হচ্ছে আমি চাল এবং মাংস দুইটা হিসাব করে দিয়েছি। তো আমি এখানে এই চামচ দিয়ে 4 চামচ দিয়েছি। এটা হচ্ছে আপনার চা চামচের মতো ধরা হয়, চা চামচের পরিমাপটা যতটুকু ততটুকু। তো আমি 4 চামচ দিয়েছি, আমার মনে হচ্ছে আর একটু দিব। হ্যাঁ, মানে 4 চামচ, চা চামচ দিয়ে 4 চামচ দিয়েছি আর হাফ চামচ দিয়েছি। লাগলে আমি পরে আবার দিব, যদিও মনে হয় না লাগবে। তো এখন আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু মরিচের গুঁড়া দিতে পারেন কালারের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় তেহারি আসলে একটু সাদা সাদাই হয়ে থাকে, সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা না দেওয়াটাই উত্তম। তো আমি এখন এটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে খুব ভালো হয় যদি 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়, কিন্তু আমি আধা ঘন্টার মতো রাখবো, বেশিক্ষণ রাখবো না। মনে হচ্ছে তেল আর একটু লাগবে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। মাখাতে মাখাতে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মানে কি বলবো, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। তো আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বসাই দিব। আর আরেকটা কথা বলে রাখি, ম্যারিনেশনের সময় কিন্তু পেঁয়াজ কুচিটা দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজটা গন্ধ ছড়াই দিবে এবং পানি বের হয়ে যাবে পেঁয়াজটা থেকে। এই জন্য হচ্ছে যখন ম্যারিনেশন করবেন তখন পেঁয়াজটা ছাড়া সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিবেন, এবং রান্নাটা যখন বসাবেন, মাংসটা যখন চুলায় বসাবেন, তখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে তারপরে বসাই দেবেন। তো আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এসেছি আমি আধা ঘন্টা পরে। এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিব। এখন আমি হাই হিটে রান্না করব কমপক্ষে 10 মিনিট। এই 10 মিনিট একদম পুরো হাই হিটে থাকবে। প্রয়োজন হলে আমি 4 থেকে 5 মিনিট পর একবার নাড়া দিয়ে দিব, কিন্তু 10 মিনিট পর্যন্ত অবশ্যই হাই হিটে রেখে দিব। তাহলে হচ্ছে একদম সুন্দর একটা, এই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, মশলাগুলি সুন্দর করে ভিতরে ঢুকে যাবে। একদম ঠিক 10 মিনিট, 10 মিনিট পরে আমি আঁচটাকে একটু কমিয়ে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই, নাহলে আবার নিচে দিয়ে লেগে যেতে পারে।
দেখুন পানিটা উঠে গিয়েছে উপরের দিকে, পানিটা উঠে গেছে, পেস্টটা থেকে পানিটা ছেড়ে দিয়েছে। তারপরে হচ্ছে আমি 5 মিনিট, আরও 5 মিনিট আমি হচ্ছে হাই হিটে রাখবো। 5 মিনিট পরে আমি হিটটাকে কমিয়ে, চুলার আঁচটাকে কমিয়ে দিব, একটু মিডিয়ামে রেখে দিব, দিয়ে আমি হচ্ছে মাংসটাকে 80 to 85% আমি সিদ্ধ করে নিব। নিয়ে তারপরে হচ্ছে আমি চালটাকে এটার মধ্যে দিয়ে দিব। তো ফিরে আসছি। মাংসটা 85% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চালটাকে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিব। দেখুন মাংসটা কষিয়ে একদম তেলটা উপরের দিকে উঠে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চালটাকে দিয়ে দিব এটার মধ্যে। আর এখানে আমি চাষি যে চিনি গুঁড়া চালটা আছে সেটা নিয়েছি। এটা আমি প্রথমে আধা ঘন্টার মতো একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসগুলোর সাথে চালটাকে খুব ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে। একদম অল্প একটু যে পানি পানি আছে, ভাতটা আছে, এটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে। ঠিক তখন আমি গরম পানি দিয়ে দিব। আর পানিটা দিব হচ্ছে, আমি চালটা যতটুকু দিয়েছি, চাল আমি দিয়েছি 3 পট, পানিটা দিব আমি 5 পট। হিসাব মতো অনেকে বলবে যে ডাবল পানি দেয়, 6 পট দিবে, 3 পটের জায়গায় 6 পট পানি হবে। কিন্তু আমি যেটা করি, সবসময় 1 পট পানি আমি কম দিই। মানে কারণ হচ্ছে কি, কারণ পুরো আপনি যদি মানে যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ যদি পানি দিয়ে দেন, তাহলে হচ্ছে অনেক সময় চালটা গলে যেতে পারে। এর জন্য সবসময় আমি 1 পট পানি কম দিই, এবং যদি প্রয়োজন হয় তাহলে পরে আমি উপরের দিকে অল্প একটু পানি আবার ছিটিয়ে দিই। দেখুন একদমই ঝরঝরা হয়ে গিয়েছে, বুঝতে পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে হচ্ছে আমি পানিটা দিয়ে দিব। আমি গরম পানি নিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। বড় বড় যে আস্ত মশলাগুলি আছে সেগুলো উঠিয়ে ফেলে দিই, না হলে এটা আবার পরে হয়ে যাওয়ার পরে একদম মেসি হয়ে যায়, একদম ভিতরে ঢুকে যায়, তখন খেতে গেলে প্লেটের মধ্যে উঠে আসে, ভালো লাগে না। এই জন্য এগুলো আমি উঠিয়ে, বড় বড় যেগুলো আছে এগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 4টা কাঁচামরিচ। এখন আমি হাই হিটে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে একদম চালটার গায়ে গায়ে লেগে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা হাইটে
রান্না করব। তারপর পানিটা শুকিয়ে গেলে আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে ডিমে রেখে দেব। পানিটা একদম শুকিয়ে গিয়েছে, চালটার গায়ে গায়ে লেগে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না চালটা ফুটে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে দমে রেখে দেব। একদমই আমি চুলার আঁচটাকে ডিম করে দিয়েছি, পুরোপুরি ডিম করে দিয়েছি আমি চুলার আঁচটাকে। এখন একদম চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তেহারি কিন্তু হয়ে গিয়েছে। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আমি কিন্তু 1 কাপ পানি কম দিয়েছিলাম, মনে আছে? বলেছিলাম যে আমি 3 পট চালের জন্য 5 পট পানি দিয়েছি, 1 পট পানি কম দিয়েছি। দেখুন কেমন হয়েছে। আর যদি আমি পুরোপুরি 6 পট পানি দিতাম তাহলে কিন্তু একদমই নরম হয়ে যেত। টেস্ট করে দেখছি কেমন হয়ে গেছে। বিসমিল্লাহ। হয়তো বলবেন যে নিজে রান্না করেছি তাই বলছি, না, সত্যি খুব মজা হয়েছে। অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় রান্না করবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা কে কী খেতে ভালোবাসেন বা কে কী রান্না করেন প্রতিদিন, আমাকে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক বেশি বেশি করে দোয়া থাকলো। আর আমার জন্য আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।